কবুতরের মাংস অসুস্থ রোগীর ওষুধ, একথা আমাদের দেশে এখনো প্রচলিত আছে। এখনো কোনো ব্যক্তি অসুস্থ হলে মা, দাদি এবং মুরব্বীরা বলে কবুতরের মাংস খাওয়া সুস্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ কবুতরের মাংস রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজকে লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং মরিচ বাটা। সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে তার মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচির গায়ে মশলাটা ভালো করে লেগে গেলে তার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। এরপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার একটু কবুতরের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলি। কবুতরের মাংসে রয়েছে প্রচুর পরিমাণে AB কমপ্লেক্স এবং তাছাড়াও রয়েছে আয়রন এবং ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থ। এই পুষ্টিগুণগুলো মানবদেহের জন্য খুবই উপকারী। গর্ভবতী মায়েরা ছাড়াও ছোট বাচ্চাদেরকেও কবুতরের মাংস প্রতি সপ্তাহে একবার খাওয়াইতে পারেন। গর্ভবতী মায়ের অনাগত সন্তানের জন্য কবুতরের মাংসটি যেমন উপকার, তেমনই ছোট বাচ্চার মেধা বিকাশেও কবুতরের মাংসের জুড়ি নাই। বহু প্রচলিত এবং পুষ্টিগুণ সম্পন্ন এই কবুতরের মাংস আমি সপ্তাহে একবার হলেও খাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমি মাংসের মধ্যে আলু এবং কাঁঠালের বিচি দুইটাই দিয়েছি। আপনারা চাইলে পেঁপে এবং কুমড়াও ব্যবহার করে এই মাংসটি রান্না করতে পারেন। এই উপকারী মাংসটি খেতে কেউ কিন্তু ভুলবেন না। যে যার স্বাদ মতো উপকরণ দিয়ে রান্না করতে পারেন এই উপকারী মাংসটি। অনেক কথা বলে ফেলছি, এর মধ্যে আমার রান্নাটি শেষ হয়ে গিয়েছে। কালারটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছিল, অনেক টেস্ট হয়েছিল খেতে। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।